আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে আসলে আজকের এই ভিডিওতে আমি HTML সম্বন্ধে ধারণা দিব আপনাদেরকে। এই জিনিসটা আমার আগে দেওয়া দরকার ছিল, কিন্তু আসলে আমি সিকোয়েন্সটা মেনটেন করতে পারিনি, যার ফলে এই ভিডিওটা দিতে লেট হয়ে গেল। তো সমস্যা নেই, এটা আগে আর যেহেতু আপনারা সবাই HTML শিখতে আসছেন, তো আমি আশা করি সবাই HTML কি জিনিস এটা সবাই জানেন। আচ্ছা, তো এই কোডটাকে দেখুন, এই যে কোডটা যেটা আমি করেছি, এই কোডটা একটু ভিডিওটা পজ করে এই কোডটাকে যদি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন কোন জায়গাতে কি আছে না আছে, তারপর যদি আমি আপনাদেরকে দেখাই। এটাকে লাইভ সার্ভার ওপেন করলাম, ওপেন করি। হ্যাঁ, এটা হলো আমার মেইন কোড, ফ্রন্ট এন্ডের কোড, এটা HTML কোড, এবং এটা হলো আমার ব্রাউজারে HTML এর আউটপুট যেটা। তো আমি আমার ব্রাউজারকে পাঠাচ্ছি এই কোডটা, ব্রাউজার এটা পড়ে এসে আউটপুট দিচ্ছে ব্রাউজারে এই জিনিসটা। আশা করি সবাই বুঝতে পারছেন আমি কি বলতে যাচ্ছি আপনাদেরকে। আউটপুট। তো আপনি বলেন ভাই ওয়েবসাইট তো অনেক সুন্দর থাকে, আপনার ওয়েবসাইট এরকম কেন, ডিজাইন কোথায় কোথায়? অ্যাকচুয়ালি সিএসএস ব্যতীত, সিএসএস মানে ক্যাসকেডিং স্টাইল শিট, যেটা দিয়ে আমরা ওয়েবসাইটকে ডিজাইন করে স্টাইল দেই, বিভিন্ন কালার্স, অ্যানিমেশনস এবং এরকম বিভিন্ন কিছু দিয়ে থাকি, যার ফলে ওয়েবসাইট আরো সুন্দর হয়ে থাকে, শ্যাডো এরকম। সো ওটা হচ্ছে সিএসএস এর পার্ট, এটা এইচটিএমএল এর পার্ট, তাই আমি আপনাদেরকে শুধুমাত্র এইচটিএমএল দেখাবো। তো আমি নর্মালি সিএসএস ব্যতীত প্রত্যেকটা ওয়েবসাইট এরকম। আমি যদি আপনাদেরকে ফেসবুকের ওয়েবসাইটে নিয়ে যাই, এটা হলো ফেসবুকের ওয়েবসাইট, চিনতে পারছেন না, কারণ এখান থেকে আমি সিএসএসটাকে কেটে দিয়েছি। সিএসএস এর লিঙ্কটাকে ব্লক করে দেওয়ার পর ফেসবুকের যে লগইন পেজটা, মানে যদি আমি আপনাদেরকে নেক্সট দেখে এখান থেকে ফেসবুক.com যাই, এই ছবিটাকে ইগনোর করবেন। আমরা দেখুন ফেসবুক ওয়েবসাইট কত সুন্দর, কিন্তু যখন আমি সিএসএসটাকে এখান থেকে ডিলিট করে দিলাম, তখন এটার অবস্থা দেখুন একেবারে বাজে হয়ে গিয়েছে। কোনো জিনিস, এই যে এখানে দেখুন ফর্ম, কত সুন্দর একটা সাইডে সেকশন করা আছে, এই সেকশনে এখানে ফর্ম রয়েছে, টেক্সট, মাঝখানে ইমেজের অপশন ছিল, নিচে ল্যাঙ্গুয়েজের অপশন রয়েছে, এখানে ফেসবুকের লোগো রয়েছে। কিন্তু এটাতে, যেটাতে আমি সিএসএসটাকে কেটে দিয়েছি, সেখানে এরকম কোনো কিছুই নেই, সাইটটা পুরো একেবারে বাজে দেখা যাচ্ছে। তো এটাই হচ্ছে সিএসএস এর কাম, আর এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। এইচটিএমএল টা মেনে লেআউট। যদি আমি আপনাদেরকে আরো সাথে উদাহরণ দেই, আপনি ধরুন একটি বাড়ি বানাবেন। সো ওই বাড়িতে প্রথমেই কিন্তু আপনার মাথায় ডিজাইনটা আসবে না, যে এই ডিজাইনটা, এটা আসবে না। সবার প্রথমে থাকবে আপনার মাথায় একটা ডিজাইন থাকবে এরকম, যে আমার একটা বাড়ি থাকবে, বাড়িটা ছাদের বা যে কোনো কিছু, ছাদ হতে পারে, টিনের হতে পারে, যে কোনো হতে পারে। তো থাকবে যে আমার বাড়িতে রুম কয়টা হবে, এটা কিচেনটা কোথায় থাকবে, আমার ড্রয়িং ডাইনিংটা কোথায় থাকবে, আমার এটা কয়টা রুম হবে, এরকম একটা ডিজাইন করবেন প্রথমে, যেটাকে লেআউট বলা হয়। যেমন বাড়ির লেআউটটা কিরকম হবে, যে দেখতে কিরকম হবে, রুম এতগুলো থাকবে, এখানে কিচেন হবে, বাথরুম কয়টা থাকবে, বাথরুম কি অ্যাটাচ থাকবে নাকি সবার জন্য কমন থাকবে, তো এরকম ডিজাইন আপনার মাথায় আসবে। তারপর যখন আপনার এই লেআউটটা ফাইনাল হয়ে যাবে, তখন আপনি ওটাতে ডিজাইন করতে যাবেন, যা আচ্ছা ডিজাইন হয়ে গেলো, আচ্ছা আমি তো এই রুমে থাকবো, আমি 1 নম্বর রুমে থাকবো, এই রুমটাকে একটু বড় দিব, এই রুমটাকে 12 ফিট 12 ফিট, 15 ফিট বাই 15 ফিট করবো। এখানে আমার দেওয়ালের রং হবে, এই কালার হবে, সাদা কালার হবে, আমার এখানে পর্দা, সুন্দর পর্দা লাগানো হবে, আমার এখানে একটা বারান্দা থাকবে, ঠিক আছে, এখানে গ্রিল থাকবে, ছাই লাগানো থাকবে। সো এই যে পার্টটা, এটা হচ্ছে সিএসএস এর পার্ট। কিন্তু প্রথমে যে পার্টটা আমি বললাম, যে আপনার থিঙ্কিংটা, যে লেআউট সাজানো, ওটা হচ্ছে এইচটিএমএল এর পার্ট। আমি যদি আপনাদেরকে এখন যদি আপনারা লিখেন যে এইচটিএমএল উইথ হিউম্যান বডি এক্সাম্পল, HTML ভার্সেস CSS উইথ হিউম্যান বডি এক্সাম্পল, এখানে যদি বা বাইরেটা যদি লিখতে পারেন আমার সমস্যা নেই। এই দেখুন এখানে দেখতে পাচ্ছেন কঙ্কাল, কঙ্কালটা আমাদের শরীরের লেআউট,
সিএসএস অ্যাড করার পরে আমাদের এখানে চোখ দেওয়া হলো, চুল দেওয়া হলো, বিভিন্ন কালার্স দেওয়া হলো, শার্ট পরানো হলো, প্যান্ট আসলো, জুতা আসলো। ঠিক আছে, বুঝতে পারছেন এখান থেকে এই ছবিটা দেখে আপনারা আশা করি বুঝতেই পারছেন যে আসলে এইচটিএমএল এবং সিএসএস এর মধ্যে পার্থক্যটা কি। যদি আমি সিএসএস অ্যাড না করি আমার ওয়েবসাইটটা হবে এরকম, মানে আমার স্ট্রাকচারটা হবে শুধুমাত্র একটা কঙ্কাল রেডি করলাম আমি, ওকে। এখন আমি যদি এটাকে আমি মানুষের মতো রূপান্তর দিতে চাই বা আরো সুন্দর করতে চাই, তখন এখানে আমি অ্যাড করব সিএসএস, অ্যাড করে এটাকে বিভিন্ন রকম কালারিং করব। তো এটা এইচটিএমএল সিএসএস এর মধ্যে পার্থক্য আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। তো এই সেম ওয়েবসাইটটাতে যখন আমি সিএসএস অ্যাড করব তখন এটা আরো অনেক সুন্দর লাগবে। ওটা আমরা এই সিএসএস এর পার্টে দেখবো। এইচটিএমএল এর মাঝামাঝি বা শেষের দিকে আমরা সিএসএস কি জিনিস ওটা মোটামুটি বুঝে যাব। তারপর যখন আমি সিএসএস নিয়ে ভিডিও আপলোড দিব তখন আপনি আরো শিওর হয়ে যাবেন বা আরো সুন্দরভাবে করতে পারবেন। সো আচ্ছা, তো এটা গেল। তো আশা করি বুঝতে পারছেন এইচটিএমএল আসলে কি এবং সিএসএসটা আসলে কি। নেক্সট ভিডিওতে আমি আপনাদের দেখাবো এইচটিএমএল কোড করা শুরু হবে আমাদের। এই কোডটা আপনারা ভিডিও পজ করে একটু দেখুন কোন জায়গায় কি লেখা আছে, এবং এই কোডটা এবং আমার ব্রাউজারে যে আউটপুটটা ওই আউটপুটটা একটু ভালো করে দেখুন এবং মনে রাখুন কোন জায়গায় কি বসিয়েছি এবং এই জায়গাতে আউটপুট কি আসছে আমার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।